ভাই ঈদ মোবারক। ঈদ সালামি দাও তাড়াতাড়ি, 2000 টাকা। ঈদ সালামি 2000 টাকা? আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো, তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না, আর তুমি আমার একটা থাপ্পড় মারবা, আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা। আগে তুমি মারবা, পরে আমি মারবো। তাহলে রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। এবার আমার পালা, তুমি রেডি? দেখো ঈদের দিন থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নেই, এই নাও 2000 টাকা। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাইজান রোজা রাইখা ফোনের রিলস দেখলে রোজা হালকা হয়ে যায়। আপনিও তো সারাদিন ফোনে রিল দেখেন, তা আপনার রোজা হালকা হয় না? মোটেও হয় না, কারণ আমি বাজে রিলস দেখি না। ও আচ্ছা, আর যদি বাজে রিল চলে আসে তখন আপনি কি করেন? বাজে রিলস আসলে আমি দেখি না, সেভ করে রাখি, ইফতারের পর দেখি। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না? কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। এই শোনো, তোমাকে নিয়ে সুন্দর একটা ছন্দ লিখছি, শুনবা? বলো কি, তুমি আমারে নিয়ে ছন্দ লেখছো? কই শোনাও তো। তাইলে শোনো, আমের রসকে ম্যাঙ্গো জুস বলে। বাহ বাহ, চমৎকার। আমের রসে ম্যাঙ্গো জুস বলে, তারপর? আমের রসকে ম্যাঙ্গো জুস বলে, আর যেই সালামি দেয় না তাকে কোন জুস বলে। আমার কষ্ট কি জানো? বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না। জানো, চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন। আচ্ছা তাই নাকি? তা চাঁদ উত্তরে কি বললো? উত্তরে চাঁদ বলল, দেখ ভাই, সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে।